ব্রাজিল সমর্থকদের আবেগ এবং ভালোবাসার একটা নাম নেইমার জুনিয়র। ব্রাজিল সমর্থক যারা ব্রাজিলকে ভালোবাসেন তারা অবশ্যই নেইমারকে ভালোবাসেন। নেইমার জুনিয়র গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে সে ইনজুরিতে পড়ে এবং তখন ডক্টর বলেছিল যে নেইমার জুনিয়রের ইনজুরি থেকে মুক্ত হতে তার সুস্থ হয়ে উঠতে প্রায় 9 মাস সময় লাগতে পারে, কিন্তু নেইমার জুনিয়র 11 মাস পেরিয়ে গেলেও সে এখনো পর্যন্ত সুস্থ হতে পারেনি। এখন তাদের ডক্টর বলতেছে যে আরো 2 মাসের মতো সময় লাগতে পারে, কিন্তু অন্যদিকে অন্যান্য বিভিন্ন গণমাধ্যম বলতেছে যে নেইমার জুনিয়রের ফিরতে জানুয়ারি, মানে এখন 24 সাল চলতেছে, 25 সালের জানুয়ারিতে সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরবে। তো এই জন্য আমরা অপেক্ষায় আছি নেইমার জুনিয়র আসলে কবে মাঠে ফিরতে পারবে। অন্যদিকে কিছুদিন আগে একটি গুঞ্জন উঠেছিল যে নেইমার জুনিয়র আল হিলালের স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে, কারণ সৌদি প্রো লিগের নিয়ম অনুযায়ী এক একটা দল তাদের স্কোয়াডে 8 জন বিদেশি প্লেয়ার রাখতে পারবে। সেখানে আল হিলালের দলে বিদেশি প্লেয়ারদের সংখ্যা ছিল 9 জন। সেখানে নেইমারের বাদ পড়ার আশঙ্কা বেশি ছিল, কারণ নেইমার জুনিয়র এখনো পর্যন্ত পুরোপুরি ফিট না। কিন্তু বর্তমান খবর, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2024 থেকে 25-এর স্কোয়াডে নেইমার জুনিয়রকে রাখা হয়েছে। 31 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আল হিলাল, সেখানে রয়েছেন নেইমার জুনিয়র। আজকে 16 তারিখ, আজকে প্রথম ম্যাচের মধ্য দিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এর আসর শুরু হবে এবং আগামীকাল আল হিলালের ম্যাচ। এর আগে এফসি চ্যাম্পিয়ন্স লিগ থাকলেও কিন্তু এর বর্তমানে নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট যোগ করা হয়েছে। তো সেখানে এখন বর্তমানে অনেকে ধারণা করতেছেন যে নেইমার জুনিয়র হয়তোবা গ্রুপ পর্বের তাদের লাস্ট কিছু ম্যাচ পেতে পারে, আর এই লাস্ট কিছু ম্যাচের জন্যই এই আল হিলালের স্কোয়াডে রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। তাদের উপরে, নেইমার জুনিয়রের উপরে অনেকটাই আশ্বাস বা অনেকটাই ভরসা করতেছেন আল হিলালের কোচ। অন্যদিকে যদি দলের কথা বলি, তাহলে ব্রাজিল দলটা বর্তমানে একেবারে খারাপ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। গত ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে হারার পরে ব্রাজিলকে নিয়ে অনেকে বলতেছে যে ব্রাজিলকে আসলে 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না, কারণ বর্তমানে পয়েন্ট টেবিলে 5 নম্বরে রয়েছে ব্রাজিল, যেখানে 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য 6 নম্বরে টপ পয়েন্ট টেবিলের 6টা দল সরাসরি 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য সুযোগ পাবে। সেখানে ব্রাজিলের বর্তমান অবস্থান 5। কিন্তু বর্তমান ব্রাজিলের পারফরমেন্স যেরকম দেখে মনে হচ্ছে যে ব্রাজিল, অনেকে ধারণা করছে যে ব্রাজিল 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু এই ধারণাটা আমি বলতে পারি যে এটা সম্পূর্ণ ভুল। কারণ ব্রাজিলের এখনো পর্যন্ত আরো 10টি ম্যাচ রয়েছে, তো সেখান থেকে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে, কারণ এরকম শক্তি ব্রাজিলের রয়েছে, সামর্থ্য রয়েছে। হয়তোবা কোচের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ব্রাজিল একটু পিছিয়ে আছে, আর সেটা এই সামনের মাসে 11 তারিখে ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পর্ব 2026-এর। তো সেখানে অবশ্যই ব্রাজিল ঘুরে দাঁড়াবে এবং কি ব্রাজিল তাদের 2026 বিশ্বকাপের অংশগ্রহণের টিকিট কেটে নেবে, এটাই সকল ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা। আর নেইমার জুনিয়রের লাস্ট আপডেট যে নেইমার জুনিয়র নভেম্বরের মধ্যে ফিরতে পারে, ফেরার সম্ভাবনা অনেকটাই প্রবল, কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলতেছে যে নেইমার জুনিয়র জানুয়ারিতে ফিরবেন। কিন্তু সেটা কতটুকু সত্য, কারণ নেইমার জুনিয়র কিন্তু তার একক প্রচেষ্টায় তিনি বিভিন্নভাবে অনুশীলন করতেছে, জিম করতেছেন, এক্সারসাইজ করতেছেন, যাতে করে সে খুব তাড়াতাড়ি দলের মধ্যে ফিরতে পারেন। তো আমরা আশা করি যে নেইমার জুনিয়র খুব শীঘ্রই জাতীয় দলে ফিরবে এবং কি তিনি মাঠে ফিরবেন, এটাই সকল ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা। এবং কি 2026 বিশ্বকাপে ব্রাজিল খুব শক্তিশালী দল নিয়েই সেই বিশ্বকাপে অংশগ্রহণ করবে, এটাই আমরা চাই। তো জয় হোক ব্রাজিলের। আল্লাহ হাফেজ।